নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই অ্যান্টি ক্লক টেকনোলজি। দুর্নীতির অভিযোগ মানলেও 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, চাকরি বাতিল হলে হাজার হাজার পরিবারের ওপর ভয়াবহ প্রভাব পড়বে। এই রায়ের পরে প্রাথমিক শিক্ষকদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস, আর বঞ্চিত চাকরি প্রার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ। 2014 সালে টেট, 2016 নিয়োগ এবং তারপর থেকেই দুর্নীতির অভিযোগে সরগম রাজ্য। বহু আবেদনকারীর দাবি, নিয়োগে হয়েছিল বড়সড় দুর্নীতি, যোগ্যরা বঞ্চিত হয়েছেন। ডিভিশন বেঞ্চ জানায়, নিয়োগে অনিয়মের অভিযোগ উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কিন্তু 9 বছর পর এক ধাক্কায় 32,000 শিক্ষককে ছাঁটাই করা যাবে না। এতে শিক্ষক পরিবারের জীবনে ভয়ঙ্কর প্রভাব পড়বে। দুর্নীতিতে তদন্ত অবশ্যই চলবে, কিন্তু শিক্ষকরা আপাতত চাকরিতেই থাকবেন। যোগ্য অযোগ্য এসব দেখতে তদন্ত চলবে আলাদাভাবে। বঞ্চিত চাকরি প্রার্থীদের বক্তব্য, আমরা হাল ছাড়ছি না, আইনজীবীদের সাথে কথা হচ্ছে, লড়াই চালিয়ে যাব। অনেকেই বলেন, দুর্নীতির বিচার না হলে শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, সত্যের জয় হলো, আদালতের রায় আমাদের দাবিকেই প্রমাণ করলো। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, 32,000 চাকরি সম্পূর্ণ সুরক্ষিত, প্রাথমিক পর্ষদকে অভিনন্দন। আদালতের রায়ের পরিষ্কার, সত্য বিজয়ী। আদালত জানায়, নিয়োগে অনিয়ম থাকলে তদন্তেই তা বের হবে, কিন্তু সবাইকে একসাথে দোষী বলা যাবে না। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক অনেকেই সৎভাবে চাকরি পেয়েছেন। শিক্ষার স্বার্থে এভাবে চাকরি বাতিল করা ঠিক নয়। একদিকে চাকরির নিরাপত্তা ফিরে পেল 32,000 পরিবার, অন্যদিকে বঞ্চিতদের অভিযোগ, দুর্নীতির বিচার এখনো বাকি। এই রায় তাই স্বস্তি ও অসন্তোষের দুইয়ের মিশ্রণ। এখন নজর থাকবে তদন্ত কতটা দ্রুত এগোয়, আর সত্যি সত্যি কি বের হবে যারা প্রকৃত যোগ্য আর যারা নয়। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।